মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শুধু বয়সে বড় হলে সম্মান পাওয়া যায় না, সম্মান আদায় করতে হয়। আমি করে দিচ্ছি। দেখি থ্যাংক ইউ। বলছিলাম আমার কোর্টে পৌঁছতে একটু দেরি হবে। আসলে লাইব্রেরিয়ান স্যার বলেছে যে ওই পুরনো যে কাগজপত্রগুলো আছে সেগুলো একটু ঝেড়ে পুছে রাখতে, তাই সেটা করে আমি কোর্টে পৌঁছে যাব। তুমি আমাকে অনেক হেল্প করেছো, তাই কিন্তু আমি তোমাকে থ্যাংক ইউ বললাম। বলছিলাম আমার গাড়ি ভাড়াটা একটু দেবেন? বুঝতে পারছি না, মানে আমি একটা টপিকে কথা বলছি, তুমি বারবার সেখান থেকে ডাইভার্ট করে আর একটা টপিকে চলে যাচ্ছ। কি হয়েছে বলো তো তোমার? খুব বিয়ার বিহেভ করছো কেন? তুমি কি কেসটা নিয়ে ডিস্টার্বড? না, যদি সেটা হয় তাহলে এতটা ডিস্টার্ব হয়েও না, কারণ আমি যা এভিডেন্স এবারে কালেক্ট করেছি, আমি রঘুরাকে কোনোভাবেই কোর্টে ছেড়ে দেবো না, ও পার পাবে না। বলছিলাম আমার না দেরি হয়ে যাবে পৌঁছতে। এই ওষুধটা খেয়ে আপনি নিচে আসুন, আমি যাচ্ছি। এরকমভাবে তো জোনাকি আমার সাথে কথা বলে না, বিয়ার্ড বিহেভ করছে কেন? শিওর কিছু না কিছু নিয়ে একটা ডিস্টার্বড আছে, বাট হোয়াট ইজ ইট? ধ্রুব, শরীর কেমন আছে তোমার? এই কি হলো, কি হলো তোমার? তুই ঠিক আছো তো? আপনি হঠাৎ আমাকে নিয়ে এতটা চিন্তিত, তাই একটু চমকে গেলাম। বলুন। তুমি আমার ছেলে, তোমাকে নিয়ে আমার টেনশন হয়। আমি শো করি না মানে এটা নয় যে তোমাকে নিয়ে আমার কোনো চিন্তা ভাবনা নেই। আপনার বন্ধু আর পার পাবে না এবারে জাস্টিস মেটা, এই খবরটুকুই দরকার ছিল, তাই তো? জানিয়ে দিন আপনার বন্ধুকে। তুমি আমাকে ভুল বুঝছো ধ্রুব। আমি একদমই আপনাকে ভুল বুঝছি না, কিন্তু আপনি আমাকে বরাবর ভুল বুঝে এসেছেন। মানুষ হিসাবে, ছেলে হিসাবে চিনতেই পারেননি আপনি। জাস্টিস মেটা, জাস্টিস মেটা, জাস্টিস মেটা। একজন স্বামী হিসাবে, বাবা হিসাবে, ছেলে হিসাবে আপনি একজন ফেলিয়ার, আপনি একজন ফেলিয়ার, আপনি একজন ফেলিয়ার। এবং মানুষ হিসাবে আপনি টোটাল ফেলিয়ার। ফেক কনসার্ন দেখিয়ে আমার থেকে কথা বার করতে এসেছেন, কোনো লাভ হবে না। ধ্রুব,
পরিস্থিতি সবসময় আমাদের হাতে থাকে না ধ্রুব। কি করে বোঝাবো সেটা তোমায়? তোমার উপর এত বড় হামলা হলো, এরপর রঘু নতুন এভিডেন্স জানার জন্য চাপ দিচ্ছে আমায়। কোর্টে আবার আজ কি কাণ্ড হবে কে জানে। উফ, একেই দেরি হয়ে গেল। তারপর ফোনটা। জজ সাহেব, আপনি এখানে? এই সব ব্যাপারে আমি তোমাকে কৈফিয়ত দেবো? আমি কোন ঘরে যাব না যাব? হ্যাঁ, সমস্ত ব্যাপারে একটু বেশি মাথা গলিয়ে ফেলছো না? আমার বাবা ছেলে সবাইকে হাত করে বসে আছো, সারাক্ষণ উস্কাচ্ছ, আর এমন ব্রেইন ওয়াশ করেছো যে আমার ছেলেটা সারাক্ষণ তোমার শেখানো বুলি বলছে। আরে ওকে বলে দিও রঘুকে এত সহজে মাত করা যায় না। এত বড় একটা বিপদ থেকে উঠলো, আবার নাকি কি সব ওই প্রমাণ জোগাড় করেছে রঘুর এগেইনস্টে। হ্যাঁ, ওকে বোঝাও, এটা বোঝাও, বলে দিও ওকে। আপনি এত কেন ভাবছেন জজ সাহেব? অবশ্য আপনি আপনার ছেলের জন্য ভাবছেন না আপনার প্রিয় বন্ধু রঘুরাইয়ের জন্য ভাবছেন, সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। জুনিয়র মিত্তির বাবু হয়তো সেটাই বুঝতে পেরেছেন বলেই হয়তো এখান থেকে চলে গেল, তাই না? এই একদম বেশি কথা বলবে না, একদম বেশি কথা বলবে না। আরে কি প্রমাণ জোগাড় করেছে রঘুর এগেইনস্টে? হ্যাঁ, কি এমন নতুন প্রমাণ হাতে এসেছে? হ্যাঁ, কি? আপনি আমাকে কি ভাবেন বলুন তো? আমি এতটাই বোকা যে আমি আপনাকে বলে দেব কি প্রমাণের ভিত্তিতে নতুন করে জুনিয়র মিত্তির কেসটা সাজিয়েছে? আপনি ছেলের কাছ থেকে সুবিধা করতে পারেননি বলে আমার থেকে কথা বের করতে চাইছেন জজ সাহেব? এই মেয়ে, মুখ সামলে কথা বলো। অসভ্য মেয়ে একটা, বড়দের সম্মান করতে জানে না, মুখে মুখে কথা বলছো কোন সাহসে? আমি একটা কথা মানি জানেন, শুধু বয়সে বড় হলেই সম্মান পাওয়া যায় না, সম্মান আদায় করতে হয়। ছোটরা যদি বড়দের ভুল আর অন্যায় করতে দেখে তাহলে সম্মানটা কি করে দেবে বলুন তো? আর কতক্ষণ লাগবে তোমার? দেরি হয়ে যাচ্ছে তো। আসছি। এই মেয়েটা এত কথা বলছে কি করে? কোথা থেকে এত সাহস পাচ্ছে? না না, আর একে হালকাভাবে নিলে চলবে না, এবারে কিছু একটা ব্যবস্থা করতেই হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।